হে বিবেকবান, হে চক্ষুষ্মান, ভাব কি করছো, কি করা উচিত। এরই নাম কি জীবন নাকি অন্য কিছু? কে তোমাকে সৃষ্টি করেছেন, কেন তোমাকে সৃষ্টি করেছেন, তুমি আসলা কেন এই পৃথিবীতে, তোমার কি করা উচিত ছিল, তুমি যা করছো তাই কি না ভিন্ন কিছু, ভাবতে বলছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি অনর্থক, আবাস, বেহুদা, খাইবা ঘুমাইবা পেশাব পায়খানা করবা, এর জন্য? এ তো জানোয়ারের স্বভাব, খায় ঘুমায় পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই চার জিনিস তো জানোয়ারেরও পূরণ হয়, খানা, পেশাব পায়খানা, ঘুম এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই চার জিনিস এটা তো জানোয়ারেরও পূরণ। একটা কুত্তাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন? তাইলে দোস্ত জীবন মানে যদি হয় এই চারটাই, খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, হালাল বা হারাম যেমন ভাবে, এতটুকুর নামই যদি হয় জীবন, তো জানোয়ারের সাথে তফাৎ কি? কুকুর বিড়ালের সাথে পার্থক্য কি? হাইওয়ান জন্তু জানোয়ারের সাথে পার্থক্য? দুনিয়া তো আমাদের চাইতে তারা বেশি ভোগ করে, জানোয়ার। একটা হাতি, গবেষকদের কথা হলো বন্য হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি একবারে 200 জন সামর্থ্যবান যুবকের সমপরিমাণ খাবার খায় একবার। একটা বাঘ তো কোনোদিন গোশত ছাড়া ভিন্ন কিছু খায়, একটা সিংহ তো কোনো বেলা গোশত ছাড়া ভিন্ন কিছু খায়, একটা ভাল্লুক তো গোশত ছাড়া ভিন্ন কিছু খায়। তাহলে জঙ্গলের হাজারো প্রাণী আছে যারা আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করছে, তাহলে তুমি আর আমি ভাইয়া বেশি কি ভোগ করি? কোনো বেলা ফাঙ্গাস, কোনো বেলা তেলাপিয়া, কোনো বেলা ফার্মের মুরগি, কোনো বেলায় কক মুরগি, শাক, আলু ভর্তা, ডাল, এই তো সামান্য। এই জন্য আমাদের ইনসাফের সাথে ভাবা উচিত। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, প্রিয় ভাই আমার, কষ্ট হলে তুমি চলে যাও, কোনো সমস্যা নেই, তুমিও থাকবা না আমিও থাকবো। এখানে আমরা কেউই বসতে আসি না, এই ঘন্টা খানিকের ভিতরেই দেখবো এটা খালি হয়ে গেছে। আমার জীবনে আমি বহুবার এরকম প্যান্ডেলে দাঁড়াইয়া মাহফিল শেষ হওয়ার পর অনেক দিন আমি দেখছি, এই ছেলে অপদার্থ, ফালতু কোথাকার। কিছু ছেলে আছে এমন, মানে কোনোভাবে ব্রেনেই টোটাল কাজ করে, কারে নিষেধ করলো ও জানে না। আফসোসের ব্যাপার, আফসোস, ন্যূনতম ব্রেন কোনো কাজ করে। আহা, এই পরিমাণ মাসহুর মানে জাদুগ্রস্ত মোবাইল আজকে তোমাদেরকে সেহের করলে, কোনো মানুষকে জাদু করলে ওর নিজস্ব ব্রেন, বুদ্ধি, বিবেক কাজ করে না। তুমি জিজ্ঞাসা করো। ঠিক অসংখ্য ছেলে তোমাদেরকে মোবাইল এমন মাতাল, বিকৃত মাথা বানায় ফেলছে, তোমাদের নিজস্ব আত্মপরিচয় কারণ কাজ করে। তোমার একবারও মনে হয় না যে তোমার সৃষ্টিকর্তা কে, তোমার একবারও মনে হয় না তোমার সৃষ্টি করলেন কে। তোমার একজন নবী ছিলেন, তোমার একটা ধর্ম আছে, তোমার একটা কিতাব আছে, তোমার একজন মা আছে, বাবা আছে, তোমার একটা বংশ পরিচয় আছে, তোমার একটা ধর্মের পরিচয় আছে, তোমার সৃষ্টিকর্তা আছে। তোমাকে তার কাছে ফিরতে হবে। কি করতেছ? এতটুকু আত্ম অনুভূতি যার ভিতরে নাই, যে নিজের বিবেক নিজের মধ্যে জাগে না, সে আসলেই সুস্থ না, স্বাভাবিক।
এ প্রতিবন্ধী, এ মানসিক বিকারগ্রস্ত মাতা। এই জন্যই বললাম, আল্লাহ বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ বলেন আর এটাও কি ভেবেছো, মনে করছো যে তোমরা আমার কাছে আসতে হবে না? কি এটা ভাবছেন আপনারা? আল্লাহর কাছে ফিরতে হবে না? বলো না ভাইয়া, বলো, নওজোয়ান ভাই বলো, আল্লাহর কাছে ফিরতে হবে না? তাইলে তো ওনার কাছে কিভাবে দাঁড়ায়? বলো না। আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মাত্র 14 বছর 16 বছর বয়স, এত কম বয়সে এত বড় গাদ্দার হইলা যে একটা ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয়? মুসলমানের ঘরে এত বড় অসভ্য হয়? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায়? এ তো মানুষ না। নিশ্চিত সে মানুষ না বাপ। যার কপালে সিজদা নাই সে শয়তান। ইবলিসকে শয়তান বলা হয়েছে কেন বলেন? আব্দুল মতিন ভাই বলেন, কোন দিন থেকে শয়তান বলা হয়েছে? যেদিন সিজদা ছুটে গেছে। এর আগে কি সে শয়তান ছিল? ইবলিসকে কি এর আগে শয়তান বলা হইতো? এর আগে ছিল সে মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয় নাই, আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে বেঈমান তুই শয়তান, ফখরুজ। আল্লাহ বলছে আজকের থেকে বের হ, বের হ এখান থেকে, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কোরআনে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে বেঈমান মনে রাখবি, কেন সেজদা দিলি না? আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত দোস্ত, সালাক মনে করো না। মোবাইলে বেডি গদ্দু চাইলে এত সালাক হয় না। মোবাইলে উলঙ্গ ছবি দেখলে এত সালাকের কিছু নাই। এটা অসভ্যতা, এটা চালাকি না, এটা চরিত্রহীনতা, এটা লম্পট্য। পেশাব করে পানি না নিলে এটা কোনো বুদ্ধিমানের কিছু না, এটা অসভ্যতা। এটা চালাক কয় না, পৃথিবীর কোনো ডিকশনারিতে বলে নাই চরিত্রহীনকে চালাক বলে না, তো চরিত্রহীন বলে তাকে লম্পট বলে। মদখোরকে কেউ চালাক বলে না, তারে মদখোর বলে, নেশাখোর বলে, গাঁজাখোর বলে, কুট্টাখোর বলে, বাবাখোর বলে, ডাইলখোর বলে, হারামখোর বলে। বেটা তারে মানুষ বলে নাকি? তারে বলে নেশাখোর, ও সুদখোর, ও হারামখোর, ও ব্যভিচারী, ও জিনাকার। এই সমাজ তাকে এই নামেই চিনে। তুমি এক ওয়াক্ত সেজদা দিবা না, মানুষ তোমার জুনায়েদ বাগদাদি কইব নাকি? বুঝছো না? এজন্য দোস্ত বুঝতে চেষ্টা, প্রিয় সন্তান বুঝো কি করছো। কারো কথা ভাবলা না তো তুমি নিজেরে নষ্ট করে দিচ্ছ কেন? নিজেরে শেষ করে দিচ্ছ কেন? তুমি মরবা না? কথা বলেন না কেন? আমরা মরবো না? তো তুমি আল্লাহর কাছে ফিরবা না? তো এই জীবন কি পরিমাণ ছেলে নামাজ পড়ো না? আমি তো চেহারা দেখলে বুঝি আপা, অসভ্য তো চিনা যায়। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি তো নিকৃষ্ট বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে বড় নিকৃষ্ট কোন বেয়াদব গাদ্দার আর কেউ নাই। বেনামাজি সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় ঘাটতেরা, সবচেয়ে বড় বেয়াদব। কেন বলে? কেন? প্রশ্ন হলো কেন? কারণ সে তো সাধারণ কারো সাথে তেরামি করতেছে না। এ তো এত বড় মহান মালিক, গোটা কায়নাতের মালিক, গোটা সৃষ্টির সৃষ্টিকর্তা, যিনি অস্তিত্বের একটা সেকেন্ড যে আল্লাহর ফয়সালা ছাড়া বাঁচবে না,
যার এক একটা নিঃশ্বাস আল্লাহর ইচ্ছায়, যার এক এক সেকেন্ডের বেঁচে থাকা, ওয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ বলে আল্লাহই মৃত্যু দেয়, আল্লাহই জীবন দেয়, আল্লাহই বাঁচিয়ে রাখে। তো যে মালিকের ইশারা ছাড়া এক সেকেন্ড বাঁচতে পারবে না, এত বড় প্রয়োজনীয় আল্লাহ, এত বড় প্রয়োজনীয় মালিক, যার কাছে তার সেকেন্ড সেকেন্ড ঋণী, এত বড় সত্তার সামনে যে গাট্টারামি করে, কি ছোটখাটো বেয়াদব, এই ছোটখাটো গাদ্দার। এজন্য নিজের পরিচয় নিজে নিয়ে আনি, বুঝতো? এই জন্য দুশ্মন তোমাগরে, বেঈমান তোমাদেরকে ফালতু কামে লাগাই দিছে। বলছে তোর যেহেতু জীবনের কোনো বেল নাই, ঠিক আছে মোবাইল টিপ, তুই যেহেতু অপদার্থ, মুতে ধরলে মুইতালাস, জ্যাম দিয়ে সুবিধা হয় না, মুইতালা মন চাইলে খারাইও মতে, মন চাইলে বইও মতে। এটা কি মানুষ যাচ্ছে কিনা, রাস্তার পাশ কিনা, আমি এনে ফানি কো, এনে টয়লেট পেপার কো, না মুতে ধরছে আমার, এনে ফানি কিতাব, মুতে তো ফানি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মানে বেখেয়ালি বাবা, এই জীবন খামখেয়ালি, এটা জীবন না, এটা সুস্থতা না বাপ, এটা হতেই পারে না। এত বড় গাদ্দারি আল্লাহর সাথে করা ঠিক না। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি ছাড়বো না। তুমি জানো না বান্দা, আমি শুধু রহমান না, আমি শুধু রহিম নয়, আমার আরো নাম আছে। আল্লাহ পাকের নাম এই দুইটাই তো। আল্লাহ শুধু গাফফার, শুধু গফুর, আল্লাহর আর নাম নাই। আল্লাহ তো কাহ্হার, এটাও তো আল্লাহর নাম। প্রবল প্রতাপান্বিত, আল্লাহ তো জব্বার, প্রচন্ড ক্ষমতাধর। আল্লাহ তো যুনতিকাম, আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তো বলছে আজিজ, মহা শক্তিশালী। আল্লাহ তো বলছে সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তো বলছে শাদীদুল ইকাব, আমি আল্লাহ কিন্তু কঠোর শাস্তিদাতা। তুমি আমারে কি ভেবেছো বান্দা? আমার এক ঢোক পানির হিসাব আমি নেব, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি নেব বান্দা। কোরআন কারীমে আছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলছে বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করি। খোদার কসম, তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি বাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর এবং নবীজি নিজে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তিনজন একবার 3 দিন টানা ক্ষুধার্ত ছিলেন। 3 দিন পরে 3টা বা 4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন। এই তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলছে, ওমর এই যে 3 দিন পরে আজকে 2টা খেজুর খাইলা আর এক ঢোক পানি পান করলা, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, আল্লাহর কসম ওমর এই 2টা খেজুর এবং এই এক ঢোক পানির হিসাবও আখিরাতে আল্লাহর সামনে দিতে হবে। ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম ওমর এর হিসাব দিতে হবে। কি মনে করছো আব্বা? খুব চালাক মনে করতেছো? হ্যাঁ, তোমার চাইতে বড় বড় ক্ষমতাধর ফেরেশতা লাথি দিয়া কবরে পাঠাই দিছে। তোমার চাইতে বড় বড় মাতবর এই পৃথিবীতে 40 হাত লম্বা মানুষ ছিল, আদ জাতি। কোরআনে আল্লাহ বলছে আল্লাতী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন ওই জাতির মতো মানুষ আমি আর কখনো বানাই নাই। সর্বনিম্ন সবচেয়ে ছোট মানুষটা তাফসীরে আছে 40 হাত লম্বা হতো, সবচেয়ে কম বয়সী লোকটা, কম বয়সী মানুষটা। কমপক্ষে 300 বছরের আগে তারা কোনোদিন মৃত্যুর কল্পনাও করতো না, মরবেও ভাবতো না। জাতি ছিল যারা হুদ আলাইহিস সালাম নবী যখন তাদেরকে কুফরি ছাড়তে বলছে, মূর্তি পূজা ছেড়ে দিতে বলছে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে বলছে, পাপ ছেড়ে দিতে বলছে, নয়তো বলছে নবী হুদ আলাইহিস সালাম, নবী যখন বলছে ওই নবী বলছে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে,
তাফসীরের মধ্যে লিখছে, ওরা বলতো, হে নবী হুদ, এই বেটা, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী এই সৃষ্টি জগতে কে আছে? আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়াতান, শক্তিতে আমাদের চাইতে বেশি কে আছে? কে আমাদেরকে আযাব দিবে? আল্লাহ বলেন, এই অহংকারী জাতিকে আমি একটা না, দোস্ত শুনো ছেলেরা, একটা ছেলে ভোট, দোস্ত আমি ভোটে দাঁড়াইছি না, সবার ভোট লাগবে না আমার, আমি প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কাজে আমি এটা কখনোই ভাবি না। আজ থেকে 15 বছর আগেও আমি ওয়াজ করছি, 21 বছর আগেও ওয়াজ করছি, আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 4 ঘন্টা বয়ান করছি টানা, 10-20 জন মানুষের সামনে, এখানে গড়ির ঘন্টা 4 ঘন্টা, আলহামদুলিল্লাহ। কাজে এই সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম এটা কোনো বিষয় না দোস্ত। আল্লাহর কথা ফেরি করা, এক ফেরিওয়ালা, সে কাস্টমার মিললেও তার মালের ঘোষণা দিতে থাকে, কাস্টমার না পাইলেও গলিতে গলিতে সে তার মালের ঘোষণা দেয়। হইতে পারে 1 ঘন্টা যাবত একটা মালও বেচছে না, 10 টাকার পণ্য বিক্রি হয় নাই, কিন্তু সে তার বলা বন্ধ করে না, বন্ধ করে, সে গলিতে গলিতে তার মাল ফেরি করে। এই জন্য উলামায়ে কেরাম, আল্লাহর কথা যারা বলে, তারা উম্মতের দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করে, আখিরাতের কথা ফেরি করে। এবার গ্রহণ কে করবে না করবে সে তো মালিকের ফয়সালা। কে কে পরিবর্তন হবে এটা কার ফয়সালা? কে কে হেদায়েত মিলবে কার ফয়সালা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এক কথা বলছে, কালেমা পড়ছে, কাউরে 21 বছর বলছে, 23 বছর বলছে, তবুও সে কালেমা পড়ে না। এমন বহু কাফের ছিল যারা 23 বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালেমা পড়ে। আবার কাউরে এক কথা বলছে, চেহারার দিকে তাকাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন ইহুদিদের। তিনি নবীজি যখন মদিনায় আসছেন, উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে, বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আইসা বসছে। আইসা মাত্র রেডি হইয়া কিতাব টিতাব চাইয়া আইসে নবীজিরে বহস করে হারাইয়া দিবে। এই সময় আইসা উনি বলছেন, কিতাবে আছে আমরা পড়ছি। উনি আইসা নবীজির সামনে বসছেন, বৈশা উনি নিজেই বলছেন, ফানাজারতু ইলাইহি, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, ওয়া তাআম্মালতু, আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম, কিছুক্ষণ ভাই ভাই আমি বুঝলাম, ফাআলিমতু, আমি বুঝলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। সুবহানাল্লাহ। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হই। কোনো কিছু শুনে নাই, কিচ্ছু বলতে হয় নাই, চেহারাই ঈমানের দাওয়াত হয়ে গেছে। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদারি করছে 38 বছর। 38 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 38, 12 থেকে 50 গুণা দেখো, 38 বছর। 38 বছর রাতে দিনে সকালে দুপুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক, চলা ফেরা, কথা বার্তা, রুচি পছন্দ সবকিছু আবু তালেব জানতো যে ভাতিজা এই 38 বছরে 1 সেকেন্ডের জন্যই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই। একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না, এটা আবু তালেব জানতো। আবু তালেব বলতো, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল না, যার কারণে 38 বছরের সংস্পর্শের পরেও আবু তালেব বেঈমান হয়েই কবরে গেছে। বুঝছনি দোস্ত, চালাক মনে করো না, চালাক চুল কদ্দুর রাইখা মাতবুরি মনে করো না, না না না, এটা প্রতিবন্ধী মনে রাখো। যার নিজস্ব আত্মসম্মান নাই সে প্রতিবন্ধী। যে নিজের বংশ চেনে না, যে নিজের বাবার ইজ্জত চেনে না, যে তার ধর্মের সম্মান চেনে না,
যে তার আল্লাহর পরিচয় জানে না, যে তার নবীর পরিচয় জানে না, যার নিজের আত্মমর্যাদা নাই, কখনো ইহুদিরটা, কখনো খ্রিস্টানেরটা, কখনো হিন্দুরটা, কখনো খেলোয়াড়ের, কখনো নায়কের, কখনো ফুটপাতের, কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ, তুমি ডাক্তার দেখাও, তুমি প্রতিবন্ধী মানসিক বিকৃতগ্রস্ত মানুষ। আমার আত্ম অনুভূতি আছে, আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পড়ি, আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই। আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের 44 বছর পর্যন্ত আমি কোনোদিন দাড়ি কাটি নাই। আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি। আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পরি, আমি ছোট্টবেলা থেকেই মিসওয়াক করি। আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা মার তত্ত্বাবধানে, উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি। তাহলে তুমি হিসাব লাগাও দোস্ত, তোমার চুল এত রঙের হলো কেন, প্যান্ট এত রঙের কেন? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই। তুমি কেন হাইওয়ানের মতো, জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙে সাজো কেন? তোমার সৃষ্টিকর্তা কে? তো তুমি তাকে ছেড়ে দিলা কেন? বলো না বাপ, বলো, এগুলো কোনো চুল হইল? কোন বেঈমানের মতো চুল রাখলা? কোন বেঈমানের মতো? এত বড় বেগায়রত হইলা কেন যুবক? তুমি মুসলমান না? মুসলমানের 14 বছরের ছেলে, মুসলমানের 15 বছরের ছেলে যুদ্ধ করেছে, মুসলমানের 17 বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল, মুসলমানের 22 বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে। তুমি রাত নাই দিন নাই, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ গান দৃশ্য দেখো। এই অপদার্থ সন্তান, তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে? হাইওয়ান। আর জীবনের কোনো উদ্দেশ্য নাই বেটা, শুধু বেড়ি দেখো নাই জীবন, শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন। এর জন্যই ভাত খাও, এর জন্যই ঘুম যাচ্ছ। এই আকাশ, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র, এই আলো বাতাস, এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে, এই বেড়ি দেখতে, শুধু উলঙ্গ ছবি দেখতা, আর জিনা ব্যভিচার, আর নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করতা, আর বন্ধুদের অসৎ আড্ডা দিতা। এই জন্যই বানাইছিলাম। কি করলা আব্বা? এ কেমন জীবন বানাইলা তোমরা? তোমাদের অগণিত বেনামাজি ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না, তুমি জানো না।